প্রকাশ করতে দেয় না। ওরা মনে করে যে বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগ যেটা বলে দিবে সেই 18 কোটি মানুষ সেই কথাই শুনবে। এটা কোনোদিন হতে পারে না। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। এই বাংলাদেশের মানুষ মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন বাংলা তখন প্রতিষ্ঠিত করেছিল। এই সেই বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ক্ষুধার তোয়াক্কা করে না। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়, গণতন্ত্রের অধিকার চায়, এবং সেই অধিকার একবার যখন আওয়ামী লীগ ৭৫ সালে সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে হরণ করে নিয়েছিল, পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, বীর উত্তম মুক্তিযুদ্ধে বিজয়ী জিয়া রহমান, তিনি সেই অধিকার পুনরায় বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষকে পার্লামেন্টারি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আওয়ামী লীগের রাগ কেন বেগম খালেদা জিয়ার উপরে? রাগ এই কারণে যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসেন। কেন রাগ? কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। এই কারণে আজকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার চিকিৎসা বাধাগ্রস্ত করেছে। তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়াকে তারা বন্ধ করে রেখেছে। আজকে আমরা রাজপথে নেমেছি। আপনারা এই প্রত্যয় নিন, যতক্ষণ পর্যন্ত না আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এবং পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না এই জনপ্রতিনিধিত্ববিহীন সরকার, দিনের ভোট রাতে করে যেই সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত আছে, সেই সরকার যতক্ষণ না স্বেচ্ছায় বিদায় নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। মনে রাখবেন, বিএনপি একটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে শিখেছি আমরা। বিএনপি একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল, সময়ানুবর্তী একটি রাজনৈতিক দল। আমরা সময়ের কাজ সময়ে করি, আমরা নিয়মের কাজ নিয়মে করি, এবং সেটা শৃঙ্খলার সঙ্গে করি। বিগত 1 বছর যাবৎ দেখেছেন আমরা কোটি কোটি বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে রাজপথে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, এবং এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। কাজে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নিবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল হবে। আজকে এখানে বক্তব্য দীর্ঘ করব না। আমাদের মিছিল কাফেলা চলবে। গণতন্ত্রের ঝান্ডা উঁচু করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশিত কর্মসূচি অনুসরণ করে রাজপথে রোড মার্চ করে যাব, এবং আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা
এই সরকারের পতন ঘটিয়ে আমরা এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় তারাই পুনরায় সরকার গঠন করবে। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।